নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে ভাগ করে নেব আমাদের শীতের ভ্রমণের প্রথম পর্ব, অজন্তার ভ্রমণ ডায়েরি। গোপুলো চলেছে, দেখতে পাওয়া যাচ্ছে না। দাঁড়া, আমার গোপুলে দেখা যাবে। তারা তুই মুখ দেখেছিস? আমি দেখতে পেলাম না। তুমি এদিক থেকে দেখতে পারো, এইটার মধ্যে বসানো আছে বিকজ ও হ্যাঁ, দেখতে নড়তে পারে না, নাহলে সবাই উল্টে যায়। হ্যাঁ, এইবার দেখা গেছে। এই যে এনাকেও দেখিয়ে নে, কি হাসি হাসি মুখে চলেছে। সত্যি থিওরি দে। हाँ छोटी आहे, संभात ते मोठी, ती छोटी द्या आधी. এই মারাঠি শুরু করবে আজকে। এইরকম ট্রিপ আমাদের এই ফার্স্ট টাইম হচ্ছে। কেন? এই ছোটি দে এই অনেক জায়গা আছে লাগেজ রাখা। হ্যাঁ অনেক আছে, এর উপর শোয়া যায়, এটা ভেঙে যাবে। ঘুরে ঘুরে হ্যাঁ না যাচ্ছি আমি। যা আদিতে ছোটি যা এরকম আমাদের কাছে আমরা যাবো আবার দুজন আমার বড় সাথে বলবো। না না, আমরা জল নিই, আমরা যদি জল নিই চলো ওঠো। গাড়িতে ওঠো সবাই। আমি এটা নিচ্ছি, আমার ব্যাগটা দিয়ে দিতে পারি। চলো উঠছি। ভীষণ সুন্দর। আরে বাস, দারুণ তো। ভালো। আরে দারুণ। ওয়াও, এই বাদিস ওদিকে চলে যাস। হেভি আমাদের চলে আসো। 23শে ডিসেম্বর সোমবার বিকেলবেলা অফিসের কাজ গুটিয়ে আমরা বেরিয়ে পড়েছি পুনে থেকে ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। আগের দিন রাতে মুম্বাই থেকে এসে পৌঁছেছে আমার দিদি আর দিদির মেয়ে, আর এই দিন কলকাতা থেকে এসে পৌঁছেছে আমার দাদা। এই ট্রিপ আমাদের ভাই বোনেদের কাজিন ট্রিপ, যেটা আমরা অনেক দিন আগে থেকে প্ল্যান করেছিলাম। আর এই মজাদার ট্রিপের জন্য আমরা বহুদিন অধীর আগ্রহে অপেক্ষাও করেছিলাম। আর বেরিয়েই দেখুন পড়েছি পুনের বিখ্যাত ট্রাফিক জ্যামে। আর এই ট্রাফিক জ্যাম যে আমাদের কী দারুণ নাস্তানাবুদ করেছিল তা বুঝলাম যখন 1 ঘন্টা লাগলো আমাদের পুনে শহর পেরোতে। আর এই দেখুন নীলাঞ্জন, আমার বোনের হাজব্যান্ড, গাড়ি ছাড়তেই পড়েছে ঘুমিয়ে। আর এই ছোট্ট ভিডিও ক্লিপটি সেই নীলাঞ্জনের ঘুমটাকে ক্যাপচার করে রাখার জন্য আমি সেরে রেখেছিলাম। আর কিছুক্ষণ গাড়ি চলার পর আমরা এসে পৌঁছেছি একটা টি ব্রেক। এখানে আমি নিয়েছিলাম বড়া পাও আর সুখি আর বেল বা পিলার সুখি বেল। তার সাথে খাওয়া হচ্ছিল বাড়ি নিয়ে আসা ক্রিসমাস কেক। ক্রিসমাস কেকটা খুব লাস্ট মিনিট বানানো হয়েছিল, আর সেটা এতই গরম ছিল যে সেটাকে টাওয়েলে মুড়ে প্রায় কড়া থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছিল। আর সেটাই সবাই খাচ্ছিলাম একসাথে। খুব মজা। যাই হোক, প্রায় রাত্রি 10টার সময় আমরা এসে পৌঁছালাম ঔরঙ্গাবাদ শহরের একটু বাইরের এই হোটেলটায়। আর এখন চলছে লাগেজপত্র নামানোর কাজ। চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি এদিন অজন্তার উদ্দেশ্যে। মঙ্গলবার দিন ইলোরা বন্ধ থাকে, তাই এদিন আমাদের প্রথম গন্তব্য ছিল অজন্তা কেভস, যা এখান থেকে যেতে 2-2.5 ঘন্টা মতো সময় লাগবে। আর যেহেতু এটা আমি বললাম আমাদের কাজিন ট্রিপ ছিল, এই রাস্তাটি আমাদের ছোটোবেলাকার বিভিন্ন মজাদার অভিজ্ঞতা, মজাদার স্মৃতি রোমন্থন করতে করতেই কেটে যাচ্ছিল। আর সবাই মিলে গেলে এই 2-2.5 ঘন্টার রাস্তা যে কিভাবে কেটে যায় সেটা মনেও থাকে না। ওর কথা বলতে বলতে বিভিন্ন ধরনের গল্পগুজবেই এই রাস্তাটা কেটে যাচ্ছিল।
আর চারপাশের রাস্তাটা এত সুন্দরও ছিল, কারোর আমাদের ঘুমও আসেনি। আমরা প্রায় পৌঁছেই গিয়েছিলাম যখন বোঝা গেল আমরা রাস্তা ছাড়িয়ে, সমতলের রাস্তা ছাড়িয়ে প্রায় পাহাড়ে উঠতে শুরু করেছি। মাঝে মাঝে দেখা যাচ্ছিল ভেড়ার পাল। এবং পুরো মহারাষ্ট্রের রাস্তাঘাট কিন্তু ভারী সুন্দর। এই যে আমরা এসে পৌঁছেছি পাহাড়ের পাদদেশের একটি জায়গায়। এখানে আমাদের যে নিজস্ব গাড়িটি, সেই গাড়িটিকে রেখে সরকারি গাড়ি নিতে হবে। বলবে দেখো শুরু করো তো দেখি। हेलो वेलकम टू अजंता। 200 years of rediscovery of Ajanta caves. আর এই যে নিরঞ্জনের হাতের এক ডজন পেয়ারা, এটি অজন্তা থেকে ফেরার পথে আমাদের ভারী কাজে এসেছিল। এখান থেকে আমরা ক্যামেরার টিকিট নিয়ে এগিয়ে চলেছিলাম শাটল বাস নেওয়ার জন্য, যেটা গভর্নমেন্টের বাস। কিন্তু শাটল বাসের লাইন দেখে তো আমাদের চক্ষু চড়ক গাছ। এটি যেহেতু একটি ছুটির মরশুম ছিল, তাই শাটল বাসের লাইনে ছিল লম্বা একটি লাইন, যেখানে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। এই লম্বা লাইনটি সাপের মতো এঁকে বেঁকে ফাইনালি আমরা পৌঁছেছি শেষ মাথায়। এবার এসেছে আমাদের টার্ন। ভাগ্যে যে বাস পড়েছে সেই বাসেই আমরা উঠছি। প্রত্যেকের 25 টাকা করে টিকিট নিয়েছে। তো আমরা 8 জন ছিল, আমরা 200 টাকা টিকিট নিল। তবে এই টিকিটের মধ্যে কিন্তু মানে ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপরে, যে আপনি নন এসিও পেতে পারেন, এসিও পেতে পারেন। যে বাসটা আসে সেই বাস, হ্যাঁ, যে বাসটা আসবে আপনাকে সেই লাইনে সেইভাবে আপনাকে রিকোয়েস্ট করতে হবে। এটা গভর্নমেন্ট বাস, তাই না? এটা গভর্নমেন্ট বাস। বললো 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা একদম এন্ট্রি পয়েন্টে পৌঁছে যাবো। এটাই টিকিট, আর টিকিট কাটতে হবে না? সেইটা এখন আমরা জানি না, ওটা গিয়ে আমরা জানতে পারবো। যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে তারা কোথায়, তারা কি করবে? তারা কি ওপর অব্দি গাড়ি নিয়ে আসতে পারবে না? এইটাই জন্য যে আপনি পার্সোনাল গাড়ি বা অফিসে কোনো ট্রান্সপোর্টে আসে, তাই আসে না কেন, আমাদের এই পার্কিং প্লাজা বা পার্কিং স্লট যেখানে আছে ওখানেই গাড়িটা পার্ক করতে হবে। ওখান থেকে এই লাইন দিয়ে, এই যে আপনাদের বলো বললাম, লাইন দিয়ে আপনার স্টেট ট্যুরিজম যে স্টেট ট্যুরিজম কর্পোরেশনের যে বাসগুলো আছে, আপনার মানে সেই বাসগুলোতেই আসতে হবে। এবং ওই বাসে টিকিট যেমন 25 টাকা করে টিকিট ছিল, ওরকম টিকিট কাটতে হবে। এবং ওই যেটা ব্যাপারটা বললাম যে আমাদের পুরোনো দিনের মেট্রোর মতো যে টিকিট কেটে তুমি নন এসিও পেতে পারো, এসিও পেতে পারো, সেটা ডিপেন্ড করছে মানে যেভাবে মডেলিংয়ে বাস। কিন্তু আমার একদিক দিয়ে মনে হয় এটা ভালো করেছে, কেন এটা কি নাম্বার অফ ভেহিকেলস যেটা একদম উপর অব্দি আছে সেটা কন্ট্রোল করতে পারছে গভর্নমেন্ট। তো পলিউশনও কম হচ্ছে, আমার মনে হয় এনভায়রনমেন্ট মেনটেন করতে বা এই জায়গাগুলোকে প্রিজার্ভ করতে মানে সুবিধা হবে। না, আমার যেটা ভালো লাগে, আমি বেশ
চলো দেখা যাবে ওপরে গিয়ে আর কি মনে পড়ে। চলো। বাস থেকে নেমে এবার আমরা চলেছি অজন্তা কেভসের উদ্দেশ্যে। সিঁড়িটা পেরিয়ে আর কিছু দূর যেতে হবে। অজন্তা কেভস হেঁটে ঘুরে দেখা একটু কষ্টসাধ্য, তাই এখানে রয়েছে ডুলিরও ব্যবস্থা। আমাদের গ্রুপের সবাই পুরোটা দেখে উঠতে পারেনি, আমরা 4-5 জনই শেষ অবধি গিয়েছিলাম। আমি খুব ছোটোবেলায় বাবার সাথে এই ট্রিপটা করেছিলাম, তাই আমার খুব ইচ্ছে ছিল আমার ছেলেকে আর আমার কর্তামশাইকে নিয়ে এই ট্রিপটা করার। আমার বোনের পুনেতে থাকার সুবাদে এখানে আসার ইচ্ছাটা আরও জোরদার হয়েছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে অজন্তা কেভস, আমার খুব ছোটোবেলার খুব পছন্দের এই জায়গাটা আবার ঘুরে দেখতে পাবো, এই আনন্দে এদিন আমার মনটা একদম ভরেছিল। তাই আবার আজ 2 চোখ ভরে অজন্তাকে আমি কাছ থেকে দেখব। অজন্তার গুহাগুলোর মধ্যে যেগুলো এখনও ইম্পর্টেন্ট গুহা সেগুলো হচ্ছে 1, 2, 4, 16, 17, 19, 24 এবং 26। আমরা মূলত সেইগুলোই ঘুরে দেখেছিলাম। কারোর হাতে আরও সময় থাকলে তারা সবগুলো গুহা এক্সপ্লোর করতে পারেন, কিন্তু আমাদের হাতে যেটুকু সময় ছিল আমরা এইটুকুই ঘুরে দেখতে পেরেছিলাম। এবং যে গুহাগুলোর মধ্যে অজন্তার পেন্টিংগুলো এখনও খুব ভালোভাবে দেখা যায় সেইগুলোর মধ্যে ভিডিওগ্রাফিটা অ্যালাউ করছিল না বলে আমরাও সেটুকু সম্মান দিয়ে আর দেখিনি। আর এই যে 26 নম্বর গুহাটি, এই গুহাটির কথা আমার এখনও এত ভালোভাবে মনে আছে যে এই গুহাতেই একটি শায়িত বুদ্ধের মূর্তি দেখতে পাওয়া যায়। আর সেই জন্য আমি আমাদের যে গাইড ভদ্রলোক ছিলেন তাকে এই গুহাটির কথা বারবার জিজ্ঞাসা করছিলাম। আর যেটুকু কথা আমার মনে ছিল সেটুকু হচ্ছে অজন্তার গুহা চিত্রের যে অলংকারগুলি গাইড কাকু আমার ছোটোবেলায় দেখিয়েছিলেন, যে সেখানকার সোনার অলংকারগুলি চিকচিক করছিল সেই টর্চের আলোতে। আমার সেই ছোট শিশু মনে সেই ছাপটি এখনও দাগ কেটে রেখেছে। অজন্তা আমাকে এখনও সেইভাবেই বিস্মিত করেছিল। সেই যে অজন্তার অঙ্কন, এই যে অজন্তার কাজ এখনও আমাকে ততটাই ভালো লাগায় ভরিয়ে দিয়েছিল। কিভাবে যে সেই যুগের মানুষগুলো এত সুন্দরভাবে তাদের হাতের কাজ গুহার দেওয়ালে ফুটিয়ে তুলেছিল ভাবলে এখনও গায়ে কাঁটা দেয়, যার কাছে আমরা বছর বছর ফিরে যেতে পারি। সত্যি কি অদ্ভুত মানুষের হাতের কাজ হতে পারে না? প্রায় 1.5 ঘন্টা চলার পরে আমরা 26 নম্বর গুহা দেখা শেষ করে এবার ফেরার পথ ধরেছি। এবং ওই যে বললাম এরপরে আমাদের এতই খিদে পেয়ে গেছিল, সেই যে 1 ডজন পেয়ারা, তখন সেটাই আমাদের সম্বল ছিল ফেরার পথে। সেটি খেতে খেতেই এবার আমরা ফেরার পথ ধরেছি। তখন বিকেলের আলো প্রায় ফুরিয়ে এসেছে এবং ফেরার পথে অজন্তাকে একবার শেষ দেখা দেখে তখনই আমাদের একটু ফটোশ্যুট করার কথা মনে পড়েছে। সেই ফেরার আলোয় কিছুটা ফটোশ্যুট করে এবার আমরা ধীরে ধীরে ফিরছি। আমাদের গ্রুপের বাকি সদস্যরা আমাদের জন্য নিচে ওয়েট করছিল এবং তারা তখন ফেরার বাসের লাইন দিয়েছিল। এটুকু কাজ ওরা আমাদের জন্য এগিয়ে রেখেছিল এবং ওরা আমাদের জন্য একটুও বিরক্ত না হয়ে খুব শান্তভাবে নিচে অপেক্ষা করছিল, যাতে আমরা মন দিয়ে আমাদের দেখাটা শেষ করতে পারি। চলুন দেখা হবে তাহলে আবার পরের ভিডিওতে। আজ আসি তাহলে। সবাই এদিকে দেখাও, এই সবাই এদিকে দেখাও, গোপ্রোতে ছবি তোলো। ভিডিও হচ্ছে স্টিল হয়ে আছে কেন? এই যে এটা খাচ্ছি আমরা, আমাদের খিদে পেয়েছে তাই আমরা এটা খাচ্ছি। এই বাচ্চাদের একটা দিতে গিয়ে যারা পুরো দেখেছে তারাও আছে, যারা পুরো দেখেনি তারাও আছে।